বারবার মেইল চেক করলেই কিন্তু মেইল আসবে না। গল্প পড়ে ফেলছে, পছন্দ হয় নাই। আমি না এসব আর মেইল টেল চেক করবো না। কি চেক করিস? কিছু না। ভাই আমি আর গল্প করতে পারবো না। প্রথমে ধাক্কা খায়, প্রেম হয়, তারপর বাবা মাইনা নেয় না, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আরো 300+ গল্প আছে, পড়তে থাক। যে মেয়েটা এইমাত্র গায়ে হলুদের স্থান ছেড়ে এলো, ও আমার প্রেমিকা। বসতে চাইলে উঠুন হতো। ও আমার প্রেমিকা, বয়স 23 বছর, বাবা নেই। আমার কোন শার্টের কটা বোতাম ছিঁড়ে গেছে, কটা চাকরি হবে হবে করেও হয়নি, ও সব জানে। ও জানে আমি কখন বাড়ি ফিরি, মাসের কোন সময়টাতে আমার পকেটে টাকা থাকে না, ও সব জানে। তুমি আমাকে মেসেজ পাঠাবে বলে মনে হয় না। তোর গল্পে মুগ্ধ হয়ে পাঠাইছে মনে হয়। নাম পরিচয় না জানি মেসেজ পাঠাবে? তুই তার না আমার পরিচয়টা জানতে চাস? দেখ কি বলে। কে? প্রেমিক। আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? 10 টাকার নোটে নাম্বারের নিচে লেখা ছিল। এত বড় ডিরেক্টর কি এত সহজে তোকে পরিচয় দিবে? আপনি কি সবসময় চুপচাপ থাকেন, নাকি কেউ মিথ্যা বলে চুপচাপ হয়ে যান? এই মেয়েটা কিন্তু জাস্ট একটা গল্পই পাঠাইছে, লিখতে পারলে একটাই যথেষ্ট। কেমন একটা হাহাকার আছে গল্পের মধ্যে। এই মেয়ে জীবনে অনেক কষ্ট হয়েছে বস, লেখা থেকে বোঝা যায়। চলুন কাজে নেমে পড়ি। আগে তো মেয়েটার কাছ থেকে অফিসিয়ালি পারমিশন নেই, ডাকো মেয়েটার একদিন অফিসে। মেয়েটারে কল দিয়ে কালকে আসতে বল। আপনি সবসময় আপনার কাজগুলো আমার হাত দিয়ে করেন। তোরে আমি একটা মেয়েরে ফোন দিতে বলছি, তোর তো আরো খুশি হওয়ার কথা। আমার গল্পে সিনেমা হবে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা আচ্ছা শোন শোন, থাম থাম থাম। কবে যেতে বলেছে? নেক্সট উইক। আমার এই কয়দিন কিভাবে কাটবে? আমার পেটে খাবার যাবে না। কল কি ওই নাম্বার থেকে করেছিল? অন্য নাম্বার থেকে। সেটা বাদে আমার গল্পে সিনেমা হবে। তাহলে কি আমাদের সব শুরুর আগেই শেষ? পরিচয় না দিলে কথা বলবো না। জানাশোনা ছাড়াই আমরা ভালো থাকতে পারি, কবিতায় কবিতায়। যেহেতু আকাশ আর মেয়েদের মন বুঝতে অপেক্ষা করতে হয়, অপেক্ষা করি। সিগারেটের প্যাকেট না ফুরানো অব্দি করে যাও। আপনি সিগারেট খান?